আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি বাংলাদেশি ব্লগার ফারহানা আপনাদের সাথে। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ প্যান কেক তৈরি করব, তাহলে চলেন শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন, এজন্য বললাম না। আমি আমার স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু কি বলে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে কিন্তু ঠান্ডা দুধ দিলে কিন্তু প্যানকেকটা ভালো হয় না। আপনারা যদি ফ্রিজের দুধ থাকে তখন একটু আপনারা হালকা গরম করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা যতটা পরিমাণ প্যানকেক তৈরি করবেন সেই পরিমাণে দিবেন। আমি আমার পরিমাণে আমি দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম ময়দা। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু আমার সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার ফারহানা এই পেজটিতে, অথবা ফারহানা মনা এই আইডিতে। অবশ্যই সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। আমি অলিভ অয়েল তেল দিলাম, আপনারা আপনাদের তেলটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। এখন আমি চুলায় চলে এসেছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আপনারা প্যানকেক সাধারণত এমনই সাইজ হয়, আমি আমার সাইজে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি এবং অলমোস্ট আমার হয়ে গেছে। তাহলে ঠিক আছে, যে দুপুরে রান্না করব এটা কিন্তু টক পালন রান্না করব আমি। অনেকে হয়তো চিনেন, অনেকে হয়তো চিনেন না। এটা অনেকে আবার চোকাই পাতেও বলে। আমি আজকে রান্না করব এটা কিন্তু খাটা রান্না করব। এর জন্য দিয়ে দিলাম ছোট ছোট করে কুচি কুচি করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এখন একটু হালকা একটু কি বলবো এটাকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হালকা একটু মিশিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ঢেকে দিচ্ছি। তাহলে ঠিক আছে, এটা হতে থাক। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু হয়ে এসেছে। আমি তেলের ভিতরে সরিষা দিয়েছিলাম, দিয়ে হালকা গরম করে তেল হালকা একটু গরম করে এই কি খাটার ভিতরে দিয়ে দিলাম। খাটাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন খাটাটা আমার হয়ে গেছে। তাহলে ঠিক আছে, এটা হতে থাক। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে আরেকবার ঘুটে দিচ্ছি। তাহলে ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এদিক থেকে আমি লাউ শাক রান্না করব। এই জন্য লাউ শাকের সাথে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুন, লবণ, হলুদ একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটা এভাবে বসিয়ে দিব। যেহেতু শাক এত ঝামেলার কিন্তু দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তাহলে ঠিক আছে, এটা হতে থাক। এদিক থেকে আমি মাছ রান্না করবো, এর জন্য মাছটা কেটে নিব। এই মাছটা কিন্তু অনেক বড় মাছ, এটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। ওখানে অনেক ভিড় ছিল বলে আমি কেটে নিতে পারিনি, এই জন্য বাসায় কেটে নিচ্ছি। আমি আজকে অনেক কিছু মাছের বাজার করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে। এর ভিতর থেকে কি বলে এটাকে নাড়ি বের করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু একটি ডিম হয়েছে। মাছটা আমি খাই না, আমার খুব একটা ভালো লাগে না, আমি খাই না। আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, ওর জন্য রান্না করবো আজকে। আশা করি সাথেই থাকবেন। যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু কেটে নিচ্ছি, একটু সাইজ করে কেটে নিতে হবে। অনেকেই কিন্তু ছুরি দিয়ে কীভাবে মাছ কাটে, অনেকেই কিন্তু খুব টাফ হয়ে যায় অনেকের কাছে। এই জন্য আমি আপনাদেরকে সহজে এটা করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি।
লেজের দিকে কিন্তু অনেক শক্ত থাকে, একটু সাবধানে কাটবেন, তা নাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ঠিক আছে, এটা আমি কেটে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা কেটে নিয়েছি। আজ আমাদের সাথে কী কী রান্না করলাম শেয়ার করব না, শুধু কী কী রান্না করেছি সেগুলো দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুমড়োর বড়ি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি। আর এটা যে মাছটা কাটলাম ওই মাছ দিয়ে ভোনা করেছি, একটু আলু দিয়েছিলাম সাথে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়া শাক, আর ওটা হচ্ছে এই যে টক পলেনের খাটা। আজকে হচ্ছে আমাদের দুপুরের খাবার। অনেক ইয়ামি ইয়ামি খাবার, কিন্তু এগুলো কিন্তু সব দেশীয় খাবার, আমাদের তো অনেক পছন্দ দেশীয় খাবার। তাহলে ঠিক আছে, আজ কী কী শপিং করলাম আপনাদের দেখাবো। শপিং বলতে এটা হচ্ছে মাসের বাজার। এই যে দেখতে পাচ্ছেন আদা, এখানে আদা নিয়েছি, অনেক কিছু কিনেছি কিন্তু আজ মাছও কিনেছি, এজন্য অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য মাছটা দেখালাম না। ওই যে একটু আগে দেখালাম ওটা কিন্তু পুঁই শাক, এটা কিন্তু লাউ শাক। আসলে আমাদের শাক অনেক পছন্দ, এই জন্য এতগুলো শাক প্রতিদিনই কিন্তু দেখেন কম বেশি আমি শাক রান্না করি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল শাক। লাল শাকগুলো অনেক ফ্রেশ, অনেক সুন্দর, কিন্তু ছোট ছোট, এগুলো কিন্তু অনেক জ্বালিয়ে রান্না করলে অনেক ভালোই লাগবে। আমার খুব একটা পছন্দ না। এই যে দেখলেন ফুলকপি, এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জগুলো কিন্তু অনেকগুলো অরেঞ্জ। এটা হচ্ছে ওয়াটারমেলন, এটা হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে কুকুম্বার, এটা হচ্ছে সেই কী বলে টক পালন, যেটা একটু আগে খাটা রান্না করলাম আপনাদের দেখালাম, এটা হচ্ছে সেই। এটা হচ্ছে বড়ই, অনেক বড় বড় বড়ই। আমার হাজব্যান্ড একটা খেলো, বললো ভয়েস যেহেতু আমি পরে দিচ্ছি, উনি বলছে ভালো ভালো আছে, খারাপ না, মিষ্টি আছে। আমার বড়ি একটু হালকা টক মিষ্টি হলে ওটাই ভালো লাগে। আর যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপেল। অনেকগুলো শপিং করেছি, অনেক বাজার করেছি, এতগুলো কিন্তু টেবিলে ধরতে ছিল না, এই জন্য আমি আপনাদেরকে একটু পাট পাট করে দেখাচ্ছি। এগুলো ক্লিন করার পর আবার দেখাবো আপনাদের। সবগুলো এখানে ধরতে ছিল না। এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ, অনেকগুলো কিন্তু অরেঞ্জ, এই জন্য আমি হাফ হাফ করে নিচ্ছি। কিছুটা 2 প্যাকেট করে নিব, আর কিছুটা হচ্ছে এখন খাওয়ার জন্য বাইরে রাখবো, যেহেতু অনেকগুলো অরেঞ্জ বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। অরেঞ্জ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা সহ, মনে হচ্ছে কেবলই ভেঙে নিয়ে আসছে। কোথা থেকে আসছে আমি আসলে জানি না, মনে হয় ইজিপশিয়ান হবে সম্ভবত, অতটা আমার খেয়াল নেই, শুনছিলাম মনে হয় কিন্তু ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি, এখন এর থেকে অর্ধেক অল্প কিছু নিব, বাইর করব, এগুলো হচ্ছে খাওয়ার জন্য, আর ওগুলো রেখে দেবো ফ্রিজে, কারণ এতগুলো বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলে ভালো থাকবে, এই জন্য ফ্রিজেই রাখবো। এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু খারাপ বাইর হয়েছে। আর কিছু আপেলও বের করে নিব, কিছু বাইরে রাখবো আর কিছু ফ্রিজে রাখবো। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনি আর আমি থাকবো কাছাকাছি এবং আমার সবার আগে আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড়ই। এই যে এগুলো বাইর করে নিয়েছি, এগুলো একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এই যে আমার বাবুকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু আমাকে হেল্পই করে, মাশাআল্লাহ ছেলে, তাই একটু আমার অনেক হেল্প করে, খুব কিউট শোনা বাচ্চা আমার। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার হাজব্যান্ডের জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন ওর শরীরটা সুস্থ রাখে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো বের করে নিলাম, তাহলে ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি আলু। মিষ্টি আলু অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার হাজব্যান্ড সিদ্ধ করে খেতে পছন্দ করে, আমি খাই না, আমার ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশি আলু, এটা হচ্ছে কেজি হচ্ছে আপনার 222 টাকা 21 টাকা এরকম কেজি, 1 কেজি এরকম। এটা কিন্তু অনেকগুলো। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সালামি, এটা কিন্তু এভাবেই খায়। আমার বাচ্চা খায়, বাচ্চা পছন্দ করে, ওর বাবা বেশি পছন্দ করে, আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন সুইট মিলন, একটু আগে কিন্তু ওয়াটারমেলন দেখলেন, এটা সুইট মিলন।
এই যে দেখতে পাচ্ছেন কি কি কিনলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখন আলুগুলো এভাবে কিন্তু কি বলে বক্সে কিন্তু ফ্রিজে এভাবে কিন্তু জায়গা বেশি নেবে, এজন্য আমি একটা প্যাকেটের ভিতরে রাখছি, রেখে এভাবে ফ্রিজে রাখলে সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্যাকেটে করে নিচ্ছি। তাহলে ঠিক আছে, এই যে প্যাকেটে রেখে দিলাম, দিয়ে এভাবে আমি ফ্রিজে রেখে দিব, তাহলে অনেক দিন ভালো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইট মেলন আমি একটা বক্সে রেখে দিলাম, ওই যে আলুর বক্সে ওটাই রেখে দিলাম, দিয়ে ওভাবে রেখে দিব। ওটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, আসলে ফ্রিজে আজকে যে পরিমাণ জিনিস নিয়েছি ফ্রিজে জায়গা নেই। এটা হচ্ছে ওয়াটারমেলন। এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু কিনেছি কিন্তু আজকে। এটা হচ্ছে বিটরুট, অনেকেই কিন্তু বিটরুট বলে, আবার অনেকে কিন্তু এটাকে বিট কফিও বলে। এটা হচ্ছে রসুন, বাংলাদেশে তো অনেক দাম রসুনের। এটা কিন্তু পেঁয়াজ, অনেক কিন্তু মূল্যবান সম্পদ এখন। আমার টাইটেল দেখে আপনারা কিন্তু আজকে বুঝে গেছেন খুব গুরুত্বপূর্ণ সম্পদ এখন। দেখি তো ফেসবুকে অনেক ট্রল হচ্ছে। আর আজকে মাছটা দেখালাম না, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, আমি এখন একটা গামলা নিয়ে নিই। এই যে গামলা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই যে রসুনও নিয়ে নিলাম। তাহলে ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।